এবার আমরা পড়ব ভিটামিন। ভিটামিন ভিটামিন আমরা জানি রোগ প্রতিরোধ করতে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ করতে ভিটামিন কাজ করে। তাহলে ভিটামিনের কাজটা কি? মেনলি কি কাজ না, রোগ প্রতিরোধকারী হিসাবে ভিটামিন একদম প্রধান জিনিস। রোগ প্রতিরোধকারী, রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে হচ্ছে আমাদের এই ভিটামিন। এই ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করেছি। কি ভাগ করেছি? দুভাগে। এক নম্বর কি ভাগ করেছি? একটা হচ্ছে তেলে দ্রবীভূত ভিটামিন, তেলে দ্রবীভূত ভিটামিন। আর একটা ভাগ করেছি জলে দ্রবীভূত ভিটামিন। তাহলে আমরা ভিটামিনকে দুটো ভাগে ভাগ করেছি, একটা তেলে দ্রবীভূত ভিটামিন আর একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। তাহলে ভিটামিন, এই যে তেলে দ্রবীভূত যে ভিটামিনগুলো, যেগুলো তেলে দ্রবীভূত হয়, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। তাহলে তেলে দ্রবীভূত ভিটামিনগুলোর নাম কি? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। আর জলে দ্রবীভূত ভিটামিনের নাম কি না? বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, আর একটা হচ্ছে ভিটামিন সি। তাহলে এখানে দুটো। আমরা তাহলে ভিটামিন, তেলে দ্রবীভূত ভিটামিন আর জলে দ্রবীভূত ভিটামিন। তেলে দ্রবীভূত ভিটামিন হলো এ, ডি, ই, কে, আর জলে দ্রবীভূত ভিটামিন হলো বি কমপ্লেক্স ও সি। এবার এইগুলো সম্বন্ধে আমরা আলাদা আলাদা করে জানবো। ফার্স্টে আমরা কি জানবো? ভিটামিন এ। ভিটামিন এ সম্বন্ধে জানবো। তাহলে আমাকে এই ভিটামিন এ আমরা কোথা থেকে পাই, মানে উৎস জানতে হবে। ভিটামিন এর উৎস কোথায়? ভিটামিন এ আমরা কোথা থেকে পাই? ভিটামিন এ দেখো, একে আমরা উৎসকে দুটো ভাগে ভাগ করেছি, একটা উদ্ভিজ্জ উৎস আর একটা হচ্ছে প্রাণীজ উৎস। তাহলে উদ্ভিজ্জ উৎসগুলো কি কি? যেগুলো আমরা উদ্ভিদ থেকে যে সকল ভিটামিনগুলো পাই আর কি, মানে যে ভিটামিন এটা যে সকল উদ্ভিদগুলো থেকে পাই, উদ্ভিজ্জ উৎস বলছি। এক নম্বর কি বলবো? গাজর, গাজর, তারপর হচ্ছে তোমার পাকা টমেটো, তারপর পালং শাক, তারপর পেঁপে, এগুলো সব ভিটামিন এর উৎস, উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস কি বলবো? কড মাছের, এই যে কড মাছের যকৃতের তেল, কড মাছের যকৃতের তেল, দুধ, ডিম, এগুলো হচ্ছে ভিটামিন এর উৎস। তাহলে ভিটামিন এর উৎস, উদ্ভিজ্জ উৎস কি? গাজর, পালং শাক, গাজর, পাকা টমেটো, পালং শাক আর পেঁপে। আর প্রাণীজ উৎস কি? কড মাছের যকৃতের তেল, দুধ ও ডিম। অনেক উৎস আছে, বইয়ে তোমরা অনেক উৎস পাবে, কিন্তু তোমরা এই উৎসগুলো ভালো করে করার চেষ্টা করবে, কারণ এইগুলোই স্পেশাল, এগুলোতে বেশি পরিমাণে থাকে। আমি ওই জন্য এগুলো স্পেশাল করে লিখে দিলাম। এরপর দেখো, এই ভিটামিন এ এর অভাবে, ভিটামিন এ যদি শরীরে কম থাকে তাহলে কি হবে না? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হবে। তাহলে ভিটামিন এ এর অভাবে কি রোগ হয়? রাতকানা, যাকে আমরা কি বলি? অন্ধত্ব। অন্ধত্ব যে রোগটাকে বলি অন্ধত্ব। ঠিক আছে? ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা।
তাহলে ভিটামিন এটা আমরা পড়ে নিলাম। এরপর আমরা পড়ব কি ভিটামিন ডি। ভিটামিন ডি এরও ঠিক একইভাবে উৎস পড়ব। উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎস কি কি? উদ্ভিজ্জ উৎসগুলো হলো বাঁধাকপি, এটা একটা উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস, প্রাণীজ উৎস তুমি সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ বা হ্যালিবাট মাছের তেল, হ্যালিবাট মাছের তেল, দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। তাহলে ভিটামিন ডি উদ্ভিজ্জ উৎস কি? বাঁধাকপি, একটাও পালং শাক, এগুলো সব উদ্ভিজ্জ উৎস। আর প্রাণীজ উৎস কি? সামুদ্রিক মাছ বা হ্যালিবাট মাছের তেল ও দুধ। এইগুলো আমি অল্প কয়েকটা লিখছি, এগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এক গাদা পড়ে নিলে কিন্তু কোনোটাই মনে রইল না, এটা ওটা গুলিয়ে ফেললে সেটা হলে আরো খারাপ। তার থেকে যতগুলো মনে রাখার মানে যে যতগুলো পড়বে ততগুলোই মুখস্থ করার চেষ্টা করবে। আমি সেই হিসাবে এগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো এইভাবে মুখস্থ করার চেষ্টা করবে। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? তোমাকে ভিটামিন ডি এর অভাবে রিকেট হয়। রিকেট, রিকেট রোগটা জানো তো কিরকম? না, রিকেট হচ্ছে হাড়গুলো সরু সরু হয়ে যাবে, মানুষটাকে দেখলে মনে হয় না হাড়গুলো বাইরের দিকে বেরিয়ে এসেছে, সেটাকে আমরা রিকেট বলি। এগুলো জেনারেলি শিশুদের হয়ে থাকে, ঠিক আছে? শিশুদের এই রিকেট রোগটা হয়ে থাকে। তাহলে ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট রোগ হয়। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়, ঠিক আছে? এরপর আমরা কি পড়বো? এরপর আমরা পড়বো এ হলো, ডি হলো, এরপর ভিটামিন ই। ভিটামিন ই, তাহলে এরও ঠিক একইভাবে উৎস। ভিটামিন ই এর উৎস কি? এরও উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎসগুলো কি কি? উদ্ভিজ্জ উৎসগুলো হচ্ছে গমের অঙ্কুর মিশ্রিত তেল, গমের অঙ্কুর মিশ্রিত তেল, গমের অঙ্কুর মিশ্রিত তেল, কাঠবাদাম, সূর্যমুখী বীজের তেল, সূর্যমুখী বীজের তেল, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ উৎস। উদ্ভিজ্জ উৎস কি? গমের বললাম কিন্তু। আর প্রাণীজ উৎস কি বলবো? প্রাণীজ উৎস হচ্ছে দুধ, ডিমের কুসুম, ঠিক আছে? এতে থাকে ভিটামিন ই। দেখো ডিমের যে সাদা অংশটা আছে তাতে কি রয়েছে? প্রোটিন। ডিমের যে সাদা অংশটা রয়েছে সেটা হচ্ছে প্রোটিন, কিন্তু এই ডিমের কুসুমের মধ্যে কি রয়েছে বলতো? ভিটামিন ই। মনে থাকবে? আচ্ছা, ভিটামিন, তাহলে প্রাণীজ উৎস গেল ভিটামিন ই এর। আচ্ছা, ভিটামিন ই এর অভাবে আমাদের কি কি রোগ হয়? তাহলে ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয়? তাই তো, কি কি রোগ হয়? তাহলে এক নম্বর হয় কি? দেখো, ত্বকের মধ্যে যদি ক্ষত হয়,
সেই ত্বকের মধ্যে আমাদের চামড়ায় যদি কোনো ক্ষত হয়, সেই ক্ষত নিরাময় করতে ভিটামিন ই কাজ করে। তাহলে ত্বকের ক্ষত নিরাময় করতে ভিটামিন ই কাজ করে। আর 2 নম্বর হচ্ছে লোহিত রক্তকণিকা ধ্বংস হওয়া থেকে, রক্তের মধ্যে যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়। তাহলে কি করে না, লোহিত রক্তকণিকাকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচায়। ঠিক আছে, তাহলে ভিটামিন ই এর উৎস পেয়ে গেলে, আর ভিটামিন ই এর অভাবে কি কি রোগ হয় সেটা পেলাম না। ত্বকের ক্ষত নিরাময় করতে এই ভিটামিন ই কাজ করে, আর লোহিত রক্তকণিকা যাতে ধ্বংস না হয় সেটার জন্য এটা লোহিত রক্তকণিকাকে বাঁচায়। তাহলে এটা ভিটামিন ই এর হয়ে গেল। এরপর হচ্ছে ভিটামিন কে। তাহলে ভিটামিন কে এর আমরা উৎস পড়ব। কি উৎস পড়ব? একটা হচ্ছে উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎসগুলো কি কি না, বাঁধাকপি, পালং শাক, সোয়াবিন, এটা হচ্ছে সোয়াবিন তেল, সোয়াবিন তেল। তাহলে উদ্ভিজ্জ উৎসগুলো কি কি? বাঁধাকপি, পালং শাক, সোয়াবিন তেল। আর প্রাণিজ উৎস দুধ আর মাখন, এই হলো প্রাণিজ উৎস। এবার ভিটামিন কে এর অভাবে কি হয়, মানে ভিটামিন কে কি কাজ করে বা কে এর অভাবে। তাহলে ভিটামিন কে হচ্ছে কেটে যাওয়া রক্ত, যাতে কেটে যাওয়া অংশে যে রক্তটা বেরোচ্ছে সেই জায়গা থেকে যাতে রক্ত পড়া বন্ধ হয়, সেটা ভিটামিন কে দেখে। বুঝতে পারছো? তাহলে ভিটামিন কে এর কাজ কি না, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। কি করে? কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। এটাই হচ্ছে ভিটামিন কে এর কাজ। তাহলে ভিটামিন কে এর কাজ কি না, কেটে যাওয়া যে জায়গাটা ধরো তোমার কেটে যাচ্ছে, সেই জায়গাটায় যাতে না রক্তটা বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটা রক্ত পড়া বন্ধ করে, সেটা হচ্ছে ভিটামিন কে। পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে কোন ভিটামিন রক্ত পড়া বন্ধ করে, সেটা বলবে ভিটামিন কে। এগুলো পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। এবার দেখো, আমরা এখানে তাহলে তেলে দ্রবীভূত ভিটামিন যেগুলো ছিল, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো কিন্তু আমরা জেনে নিলাম। এরপর আমরা জানবো জলে দ্রবীভূত ভিটামিন। তাহলে জলে দ্রবীভূত ভিটামিন আমরা কি বলেছিলাম? জলে দ্রবীভূত ভিটামিন দুটো নাম বলেছিলাম। একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। কি বলেছিলাম? ভিটামিন বি কমপ্লেক্স।
ভিটামিন বি কমপ্লেক্স। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের আমাকে ফার্স্টে জানতে হবে কোথা থেকে এই ভিটামিন বি কমপ্লেক্সটা পাবো। ঠিক একইভাবে আমরা পড়ব উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎস কি? ঢেকি ছাটা চাল, কি হবে? ঢেকি ছাটা চাল। তারপর হচ্ছে লেটুস শাক, লেটুস শাক। তারপর হচ্ছে পালং শাক, বাঁধাকপি, এগুলো। তাহলে উদ্ভিজ্জ উৎস আমরা কি কি জানলাম? ঢেকি ছাটা চাল, লেটুস শাক, পালং শাক, বাঁধাকপি। ঠিক আছে, আরো অনেক উদ্ভিজ্জ উৎস আছে, কিন্তু আমরা এই 4টে উদ্ভিজ্জ উৎস কিন্তু জানলাম। ঠিক আছে, এরপর কি জানবো? প্রাণীজ উৎস। প্রাণীজ উৎস কি? প্রাণীজ উৎস হচ্ছে মুরগির মাংস, ডিম, দুধ, এগুলো। মুরগির মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। এবার ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে কি হয়? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, এই রোগটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। বুঝতে পেরেছো? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, তার মানে শরীরে রক্ত কমে যাবে। বুঝতে পারছো? অ্যানিমিয়া বা রক্তাল্পতা মানে শরীরে রক্ত কমে যাবে, শরীরটা সাদা হয়ে যাবে, এটাকে বলছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। সেটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হয়। 2 নম্বর হচ্ছে বেরি বেরি রোগটা হয়, বেরি বেরি। আর 3 নম্বর হচ্ছে জিভে ও মুখে ঘা হয়, জিভে ও মুখে ঘা হয়। তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি কি রোগ হয়? না, অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগ হয়, বেরি বেরি রোগ হয়, আর জিভে ও মুখে ঘা হয়। ঠিক আছে, আমি তাহলে ভিটামিন বি কমপ্লেক্স পড়িয়ে দিলাম, চলে দ্রবীভূত ভিটামিন একটা পড়িয়ে দিলাম। আর একটা পড়বো কি? ভিটামিন সি। ভিটামিন সি, ভিটামিন সি এর উৎসটা দেখো, এটাও ঠিক একইভাবে উদ্ভিজ্জ উৎস, উদ্ভিজ্জ উৎস কি? 1 নম্বর বলতে পারি ভিটামিন সি যত টক জাতীয় খাদ্য, টক জাতীয় খাদ্য, টক জাতীয় খাদ্য হচ্ছে কি? যাতে ভিটামিন সি রয়েছে। টক জাতীয় খাবার কি? লেবু, কমলা লেবু, ভিটামিন সি রয়েছে। আমলকিতে সব থেকে বেশি পরিমাণে ভিটামিন সি রয়েছে, আমলকি, আমলকিতে ভিটামিন সি সব থেকে, মানে লেবুতে যত না ভিটামিন সি রয়েছে তার অনেক বেশি গুণ আমলকিতে রয়েছে। আচ্ছা, কাঁচা লঙ্কা, এতেও ভিটামিন সি রয়েছে। এগুলো সব উদ্ভিজ্জ উৎস। আর টমেটো, টমেটো, এছাড়া পাবো অঙ্কুরিত ছোলা, অঙ্কুরিত ছোলা, আর পাকা পেয়ারা। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? টক জাতীয় যে কোনো খাদ্য, যেমন লেবু, কমলা লেবু, টমেটো, এগুলো আমলকিতে সব থেকে বেশি পরিমাণে
ভিটামিন সি রয়েছে, এটা সবসময় মাথায় রাখবে। ভিটামিন সি এর উৎস বললেই আমলকি অবশ্যই লিখবে, অনেক বেশি গুণ ভিটামিন সি রয়েছে। এছাড়া অঙ্কুরিত ছোলা, পাকা পেয়ারা, এগুলোতে ভিটামিন সি রয়েছে। এবার হচ্ছে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় না, স্কারভি রোগ হয়। কি রোগ হয়? দেখো, 1 নম্বর স্কারভি রোগ হয়। স্কারভি রোগ হয়। আর 2 নম্বর হচ্ছে, এই স্কারভি রোগ মানে কি, মাড়ি থেকে রক্ত পড়ে। মাড়ি থেকে রক্ত পড়া, এটাই হচ্ছে স্কারভি। মাড়ি থেকে রক্ত পড়ে, এটাই হচ্ছে স্কারভি রোগ। তাহলে ভিটামিন সি এর অভাবে আমাদের কি রোগ হয় না, স্কারভি রোগ হয়, যেটার মানে কি মাড়ি থেকে রক্ত পড়ে। তাহলে আমরা ভিটামিনটা পুরো কিন্তু পড়িয়ে দিলাম। ভিটামিন এই তেলে দ্রবীভূত ভিটামিন, জলে দ্রবীভূত ভিটামিন, এগুলো পড়ালাম। জলে দ্রবীভূত ভিটামিন যেটা কি, ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি, এগুলো ভালো করে মোটামুটি পড়ে নেবে, তাহলে এই ভিটামিনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে।